নমস্কার। টি-20 বিশ্বকাপের আগে বিশ্ব ক্রিকেটে শুরু হয়ে গেছে একটি বিতর্ক। পাকিস্তান সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারতের বিরুদ্ধে মাঠে নামবে না পাকিস্তান দল। কিন্তু প্রশ্ন একটাই, যদি বিশ্বকাপের ফাইনালে ভারত পাকিস্তান মুখোমুখি হয় তখন পাকিস্তান কি করবে? এই সিদ্ধান্তে চাপে রয়েছে আইসিসি। আজ বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে উঠেছে একের পর এক প্রশ্ন। সবকিছু জানাবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পাকিস্তান সরকার জানিয়ে দেয় তাদের অবস্থান। পোস্টে বলা হয়, পাকিস্তান সরকার টি-20 বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য অনুমতি দিয়েছে, কিন্তু 15 ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে খেলবে না পাকিস্তান দল। অর্থাৎ বিশ্বকাপ খেলবে, কিন্তু ভারতের বিরুদ্ধে নয়। এই ঘোষণার পর শুরু হয় তীব্র বিতর্ক, কারণ বিশ্বকাপ কোনো দ্বিপাক্ষিক সিরিজ নয়, এটা একটা আন্তর্জাতিক প্রতিযোগিতা। সেখানে নির্ধারিত সূচি অনুযায়ী সব দলকে খেলতে হয়। পাকিস্তান সরকারের ঘোষণার পর আইসিসিও মুখ খুলতে বাধ্য হয়। আইসিসি জানান, এখনো পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের সিদ্ধান্ত সরাসরি জানাননি। অর্থাৎ সরকার এক কথা বলছে, বোর্ডের তরফে এখনো পর্যন্ত কোনো লিখিত সিদ্ধান্ত নেই। এই দ্বন্দ্বই বিশ্বকাপকে ঠেলে দিচ্ছে এক বড় অনিশ্চয়তার দিকে। সব থেকে বড় প্রশ্ন উঠেছে এখানে, গ্রুপ পর্বের ম্যাচ বয়কট করা এক জিনিস, কিন্তু যদি বিশ্বকাপের ফাইনালে ভারত পাকিস্তান মুখোমুখি হয় তাহলে পাকিস্তান কি করবে? এই প্রশ্নের কোনো উত্তর নেই, না পাকিস্তান সরকারের তরফে না পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি তৈরি হলে আইসিসি এবং বিসিবি দুপক্ষ পড়বে নজরবিহীন সংকটে। এই বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। তিনি লিখেন, গ্রুপ বা প্লে অফে ভারত পাকিস্তানের ম্যাচ নাও হতে পারে, কিন্তু যদি ফাইনালে মুখোমুখি হয় তখন কি পাকিস্তান বয়কট করতে সাহস দেখাবে? এই প্রশ্নই এখন ঘুরছে বিশ্ব ক্রিকেটের অলিগলিতে। এই পরিস্থিতিকে কড়া ভাষায় বিবৃতি দিয়েছে আইসিসি। আইসিসি বলেছে, জাতীয় নীতির ক্ষেত্রে তারা সরকারের ভূমিকাকে সম্মান করে, কিন্তু পাকিস্তানের এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের স্বার্থের পরিপন্থী। আইসিসির বক্তব্য অনুযায়ী কোটি কোটি ক্রিকেট প্রেমী, সম্প্রচারকারী সংস্থা, স্পন্সর এবং বিশ্বকাপের বিশ্বাসযোগ্যতা সবেই এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে। আইসিসি স্পষ্ট জানিয়েছেন, বাছাই করা ম্যাচ খেলার নীতি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার মূল ভিত্তির সঙ্গে মেলে না। অর্থাৎ খেলতে এসে পুরো টুর্নামেন্ট খেলতেই হবে। আইসিসির এই হুঁশিয়ারির পাল্টা দেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। তিনি বলেন, এই সিদ্ধান্তে আসলে আইসিসি চাপে পড়েছে। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের দাবি, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এই গোটা হিসেব উলটপালট করে দিয়েছে। তিনি বলেন, পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, এই দৃশ্য আগে দেখা যায়নি। তিনি আরো দাবি করেন, ভারত পাকিস্তান ম্যাচ না হলে সম্প্রচারকারী সংস্থা আইসিসিকে চাপ দেবে। সব থেকে বিস্ফোরক মন্তব্য তিনি এখানেই করেন। তিনি বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড নির্বাচনে ভয় পায় না। তার মতে ভারত পাকিস্তান ম্যাচ ছাড়া বিশ্বকাপের বাণিজ্যিক মূল্য অনেকটাই কমে যাবে, আর সেখানেই আইসিসি সব থেকে বড় সমস্যায় পড়বে। তবে শেষ পর্যন্ত তিনি নিজেও স্বীকার করেন, এই সিদ্ধান্ত স্থায়ী হবে কিনা তা এখন থেকে বলা সম্ভব নয়, কারণ এই বিতর্ক শুধু ভারত পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িত আইসিসি, স্পন্সর, সম্প্রচারকারী সংস্থা এবং বিশ্ব ক্রিকেটের ভবিষ্যৎ। বিশ্ব ক্রিকেট এখন তাকিয়ে একটা প্রশ্নের দিকে, ফাইনালে ভারত পাকিস্তান হলে পাকিস্তান মাঠে নামবে তো? এটাই ছিল টি-20 বিশ্বকাপকে ঘিরে ভারত পাকিস্তান বিতর্কের সম্পূর্ণ আপডেট। আপনার মত কি কমেন্টে লিখে জানান, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।